আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি বাউল সেলিম দাঁড়াইলাম ছোট্ট একটি পালা গান নিয়ে। আজকে আপনাদের সামনে আছি। অনেকগুলো জারি গান পাবেন আমাদের কাছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দেবেন, এবং ভালো ভালো জারি যদি পাইতে চান তাহলে অ্যারাউন্ড টিভির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। মসজিদের ওই মধ্যে যখন ফাতেমা ঢুকিল, আল্লাহর হুকুমে দরজারে সেই দিন বন্ধ হইয়া গেল রে। ওরে বন্ধু তুমি অসময় আসিয়া কি আগুন জ্বালাইলা রে। ওরে বন্ধু তুমি অসময় আসিয়া যাওয়ার সময় কেলা ছাড়ি আমার বুকেইতে শেল দিয়া রে। ওরে নবী তুমি অসময় ডাক দিলা। ধীরে ধীরে ফাতেমা যখন মসজিদে ঢুকিল, আল্লাহর হুকুম সেই দিন রে দরজা বন্ধ হইয়া গেল রে। ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা আমার বাসরে রে। ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা তোমার লাগা করছে তয়ার আল্লাহ তামামটা দুনিয়া রে। ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা। ফাতেমা এবার ধীরে ধীরে নামাজে দাঁড়ায়, আস্তে আস্তে নামাজ খানা শুরু হইয়া যায়। মসজিদের ওই মধ্যে দেখো দুইজন ঢুকিল, অনেকগুলি লোকের সেদিন রে দেখো একামত হইল রে। ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা আমার বাসরে রে। ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা। ফাতেমা জান্নাত যখন মসজিদের মধ্যে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে লোক ঢুকলো মাত্র দুইজন, আকামত শোনা যায়, দেখা যায় অনেকগুলো লোকের। হযরত আলী করলেন কি মসজিদের বাহির পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে দুটি হাত উঠে বলতেছেন, আল্লাহ গো আজকে আমি এই মসজিদে একসাথে এসেছি আমার স্ত্রীর নামাজ দেখার জন্য। আজকে যদি নামাজ দেখতে না পারি বাঁচার চাইতে মরাই ভালো। শোনো আল্লাহ তুমি তোমার কাছে এই আরজিটা রে আজকে করে গেলাম আমি রে। ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা আমার বাসরে রে। ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা তোমার লাগা করছে তয়ার আল্লাহ তামামটা দুনিয়া রে। ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা। আল্লাহ বলে জিবরাইল তোমারে জানাই আমার আলীর কাছে এইবার খবর দাও না তাই। আলীর কাছে ধীরে ধীরে আসিয়া দাঁড়াইলো, আল্লাহর হুকুম সেই দিন রে দেখো সালাম দিয়া দিল রে। ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা আমার বাসরে রে। ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা। আলীর কাছে আল্লাহর জিবরাইল যখন পৌঁছিল, আলীর কানে একটা খবর দিল, মসজিদের ওই দক্ষিণেতে আলী এইবার চলিল রে। ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা আমার বাসরে রে। ওরে বন্ধু তুমি
আবার কবে আইবা তোমার লাগা করছে তয়ার আল্লাহ তামামটা দুনিয়া রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা হযরত আলী ধীরে ধীরে দক্ষিণেতে যায় মসজিদের ওই গায়ে একটা আঙ্গুল বাজে দেয় একটা আঙ্গুল যখন বাজান মসজিদে লাগায় দুটি পাথর সেই দিন রে দেখো আপনি খুলে যায় রে ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা আমারও বাসরে রে ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা যাওয়ার সময় কেসো সারি আমার বুকেতে শেল দিয়া রে ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা হযরত আলী যখন মসজিদের দক্ষিণ পাশে গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে শাহাদত দুটি আঙ্গুল যখন মসজিদের ডান পাশে বেজে দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে দুটি পাথর খুলে পড়ে গেল পাথর দুটি যখন বাজান খুলিয়া ফেলাইলো বাহিরেরও আলো সেই দিন রে দেখো মসজিদে ঢুকিলো রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আমার বাসরে রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা ধীরে ধীরে ফাতেমা গো নামাজ শেষ করিয়া ডানের দিকে সালাম খানা রে এইবার লইল ফিরিয়া রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আমার বাসরে রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা বামের দিকে মা ফাতেমা যখন সালাম দিল মসজিদের ওই গায়ের দিকে নজর পড়িল দুটি ছিদ্র হইয়া গেছে রে সেই দিন দেখিতে পারিল রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আমার বাসরে রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা তোমার লাগা করছে তয়া আল্লাহ তামামটা দুনিয়া রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা ফাতেমা জান্নাত যখন মসজিদের বাম পাশে তাকাইলেন তাকানোর সঙ্গে সঙ্গে দেখলেন দুটি ছিদ্র দিয়ে বাহিরের আলো মসজিদের মধ্যে প্রবেশ করতেছে ফাতেমা বলে আল্লাহ আমি এই মসজিদের মধ্যে আজকে নামাজ পড়তে এসেছি আমার এই গোপন ইবাদত যে ব্যক্তি দেখেছে আল্লাহ তার কলিজার মধ্যে দুটি ছিদ্র করে দাও দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ সুখ পাবো আর কবে রে দুঃখ লেখছো যার কপায় দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ সুখ পাবো আর কবে রে দুঃখ লেখছো যার কপায় ধীরে ধীরে মা জননী কি কাজ করিল দুটি হাত তুলে এইবার গো মায়ে দরগাতে উঠিল রে ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপায় দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ সুখ পাবো আর কবে রে রে দুঃখ লেখছো যার কপায় আল্লাহ বলে ও জিবরাইল
তোমারে জানা মায়ের কথা খানি এইবার কবুলি করছি তাই আরো সেতে লেখা ফেলো রে জিবরাইল তোমারে জানাই রে হাই রে দুঃখ লেখছো যারে কপালে দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ সুখ পাবো আর কবে রে হাই রে দুঃখ লেখছো যারে কপালে বেলা গেল সন্ধ্যারে হইল হইল রে আন্ধার চারদিকে চাইয়া দেখো রে সবাই আধারের কারবার রে হাই রে দুঃখ লেখছো যারে কপালে দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ সুখ পাবো আর কবে রে হাই রে দুঃখ লেখছো যারে কপালে আল্লাহ বলি জিবরাইল তোমার জানা মা জননীর অভিশাপে যদি আজকে ব্যথা যাইছো আমার মায়ের কথাই আজকে রে তুমি লেখো মহল্লায় রে হাই রে দুঃখ লেখছো যারে কপালে আল্লাহ বলে জিবরাইল গো আমার মা যে অভিশাপ করেছে আমার মায়ের অভিশাপ আমি বৃথায় যেতে দেব না তুমি আজকে আরো আজিমের মধ্যে লিখে রাখো যে অভিশাপটা আজকে আমার মা জননী মসজিদে করেছে সেই অভিশাপের কারণে হাসান মরবে জহর খাইয়া তোমারে জানাই নবীর কলিজার টুকরা রে হোসেন শহীদ হবে তাই রে হাই রে দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ সুখ পাবো আর কবে রে হাই রে দুঃখ লেখছো যারে কপালে এই কথা শুনি আর নবী কি কাজ করিল মায়ের মুখেতে সেই দিন রে নবী হাত লাগাইয়া দিল রে হাই রে দুঃখ লেখছো যারে কপালে কি করিলাম মা জননী তোমার জানা অভিশাপের কথাই আজকে রে মাগো বলি যে তোমায় রে হাই রে দুঃখ লেখছো যারে কপালে তোমার স্বামী হযরতে আলী তোমারে যাই কইয়া মসজিদেতে আইছে আজকে রে তোমার নামাজ দেখবার লাইগা রে ওরে দুঃখ দুঃখ লেখছো যারে কপালে ফাতেমা বলে ওগো বাবা আপনারে জানাই আমার দুটি ছেলে কেমনি রে আব্বা আমি দিয়া যাইও রে হাই রে দুঃখ লেখছো যারে কপালে দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ সুখ পাবো আর কবে রে হাই রে দুঃখ লেখছো যারে কপালে আল্লাহর নবী বলেন মাগো তুমি এটা কি করলে মা আজকে এই মসজিদের মধ্যে তোমার স্বামী ব্যতীত এই পৃথিবীতে এমন কোনো মানুষকে আল্লাহ সৃষ্টি করে নাই যে তোমার নামাজ দেখতে আসবে মাগো হযরত আলী আজকে তোমার নামাজ দেখার জন্য এই মসজিদে একসাথে এসেছিল মা তুমি অভিশাপ করলে তোমার দুটি ছেলেকেই
ফাতেমাতুল জান্নাত বলেন, বাবা গো, আমি যদি আমার সন্তানদেরকে অভিশাপ করে থাকি তার উপায়টা আপনাকেই বলতে হবে। আজকে আমি মসজিদেতে আইছি রে চলিয়া, দুটি ছেলে গেল আজকে রে আমার, গেল যে হারাইয়া রে আইরি দুকুলে সোজার কপায়ালি, দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ, সুখ পাবো আর কবে রে আইরি দুকুলে সোজার কপায়ালি। ফাতেমা বলে, গো বাবা আপনার জানাই আমার দুটি সন্তান আছে রে, কেমনি আমি রাইখা যাইও রে দুকুলে সোজার কপায়ালি, দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ, সুখ পাবো আর কবে রে দুকুলে সোজার কপায়ালি। আল্লাহর দরবারে মায়ে হাত তুলিয়া দিল, ওগো আল্লাহ কাদের গুলি রে আজকে মাফ করিয়া দিও রে, ওরে বন্ধু তুমি কি আগুন লাগাইলা, আল্লাহ বলে, ওগো মা তোমারে জানাই তোমার দুটি ছেলে আজকে রে ও মা দরবারেতে চাইও রে দুকুলে সোজার কপায়ালি। আল্লাহ বলেন, মাগো তুমি যে অভিশাপ করেছো আজকে, তোমার এই অভিশাপ আমি আজকে আরো সাজিয়ে লিখে নিয়েছি মাগো। ফাতেমা কয়, আল্লাহ আমার দুটি সন্তান কলিজার টুকরা নয়নের পুতলে হাসান এবং হুসাইনকে আমি যদি আজকে তোমার দরবারে রেখে যাই তাহলে আমি কার কাছ থেকে মা ডাক শুনবো খোদা? আল্লাহ বলে, মাগো আমি তোমার দুটি সন্তানকে ফেরত দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। ফাতেমা বলে, ঠিক আছে আল্লাহ তুমি সত্যটা প্রকাশ করো, আমি তোমার সত্য রাখবো। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, যেদিন তোমার বাগের সাথে বিয়া গেছিল হইয়া, ওই দিন জাবিন্দার হইছি রে ও মাই আমি তাই গিয়া রে, ওরে তুমি অসময় ডাক দিলা, যাওয়ার সময় গেলা সারি আমার বুকেইতে সেলমাইরা রে, ওরে নবী তুমি অসময় আসিয়া। তোমার দুটি ছেলের যদি আজকে নিতে চাও, আমার সাথে একটার চুক্তি করো এই জায়গায়, দেন মোহর দাবি খানা দাও না সারিয়া, তোমার দুটি ছেলে দিব রে আজকে আমি যে ফিরাইয়া রে, ওরে নবী তুমি অসময় আসিয়া, যাওয়ার সময় গেলা সারি আমার বুকেইতে শেল দিয়া রে, ওরে নবী তুমি অসময় আসিয়া। ফাতেমা বলে, ওগে ও আল্লাহ আপনারে জানাই এই কথাটা চাইরা রে তুমি অন্য কিছু চাও, দেন মোহর ছাড়বো না রে আল্লাহ যা করে আমায় রে, ওরে নবী তুমি অসময় আসিয়া কি আগুন জ্বালাইলা রে, ওরে নবী তুমি অসময় আসিয়া। ফাতেমা বলেন, আল্লাহ গো যে দেন মোহরের দাবি দিয়ে কালকে
হাসর মিজানের দিন আমার বাবার উম্মতানি পার হবে, সেই দেন মোহরের দাবিখানা আমি ছাড়তে পারবো না আল্লাহ। কয় তাহলে মাগো তোমার দুটি সন্তানকেও আমি আজকে মুক্তি দিতে পারবো না। ফাতেমা কয় ঠিক আছে, বাবার জন্য আজকের আমি সন্তান গেলাম দিয়া, দেন মোহর ছাড়বো না রে আল্লাহ তোমায় যাই বলিয়া রে। ওরে নবী তুমি অসময় আসিয়া কি আগুন জ্বালাইলা রে। ওরে নবী তুমি কি যাওয়ার সময় গেলা সারি, আমার বুকেতে সেলমাইরা রে। ওরে নবী তুমি অসময় আসিয়া আমার বাবার জন্য রে আমি গেলাম রাখিয়া, উম্মতের ওই গুনাহ যেন মাপ যায় হইয়া। আল্লাহ বলে ওগো মা আপনারে জানাই, দুটি সন্তান জান্নাতে রে একদিন পাবে নিশ্চয় রে। ওরে নবী তুমি অসময় আসিয়া। ফাতেমা বলে আল্লাহ গো ঠিক আছে, আমি দুটি সন্তানকে কোরবানি করে রেখে গেলাম, আজকে যদি আমার বাবার উম্মতানির এই দিন মোহর দিয়ে পার হইতে না পারে তাহলে আমার এই দুটি সন্তানকে কি করব? আমি আপনার দরগাতে আমার দুটি সন্তানকে দান করে গেলাম। এ কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলী যে বাইরে পড়ে আসছিল, বাহির থেকে নামাজ শেষ করে যখন বাহিরে আসলেন, আসার সঙ্গে সঙ্গে হযরত আলীকে উঠাইয়া এবার বাড়ির দিকে রওনা দিলেন। আল্লাহ গো আসসালাতুল মিরাজুল মুমিন কোরআনে পাওয়া যায় রে, কোরআনে পাওয়া যায়। নামাজ পড়তে কয় মুসল্লি খোদার দেখা পাই কোরআনের 82 জায়গায়। পড়তে নামাজ বলেছেন আল্লাহ, পড়তে নামাজ বলেছেন আল্লাহ কোরআনের 82 জায়গায়। পড়তে নামাজ বলেছেন আল্লাহ। আল্লাহ গো নামাজ পড়তো মদিনাতে রাসূল আর ফাতেমা মিলে, এমন নামাজ পড়তো তারা কেউ তো জানতো না। আল্লাহ গো পড়তো নামাজ মদিনাতে রাসূল আর ফাতেমা মিলে, এমন নামাজ পড়তো তারা কেউ তো জানতো না। ওরে নামাজেতে খোদার দিদার রে হাই রে, নামাজেতে খোদার দিদার রে দেখো কয় মুসল্লি পাই কোরআনের 82 জায়গায়। পড়তে নামাজ বলেছেন আল্লাহ, পড়তে নামাজ বলেছেন আল্লাহ কোরআনের 82 জায়গায়। পড়তে নামাজ বলেছেন আল্লাহ। ধীরে ধীরে কি করিল বাড়ির দিকে গেল, এমন একটা দৃশ্য সেদিন রে মায়ে দেখিতে পারিল রে। ওরে দুঃখ দুঃখ লেখছো যার কপালে, ফাতেমাতুল জান্নাত যখন নামাজ শেষ করে বাড়ির মধ্যে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে দেখলেন তার দুটি সন্তানের রং দুটির বরণ হয়ে গেছে। মা এসে দেখলেন বড় ইমামের মুখটা হয়ে গেছে কালো বরণ, আর হোসাইনের মুখটা হয়ে গেছে লাল বরণ। এই দৃশ্য দেখিয়া মায়ে কাঁদিতেই লাগিল রে।
দুঃখ লেগেছে যারে কপায় জানি দুঃখে যাদের জীবন গড়া রে আল্লাহ সুখ পাবো আর কবে রে দুঃখ লেগেছে যারে কপায় জানি ধীরে ধীরে ঘরের মধ্যে যখন ঢুকিল বড় ইমামের মুখখানাই সেদিন কালোরে দেখতে পারল অভিশাপের কথা সেই দিন রে মায়ে মনে পইরা গেল রে হাই রে দুঃখ লেগেছে যারে কপায় জানি দুঃখে যাদের জীবন গড়া রে আল্লাহ সুখ পাবো আর কবে রে হাই রে দুঃখ লেগেছে যারে কপায় জানি এই দৃশ্য দেখি আর মায়ে কি কাজ করিল দুটি চোখের প্রাণীরে সেই দিন ছাড়িয়া দিল এত দুঃখ লেগছে আল্লাহ গো আল্লাহ আমার ওই কপালে রে দুঃখ লেগছে যারে কপায় জানি ধীরে ধীরে নিশিরে প্রভাত হইতে লাগিল সবার কাছেতে এইবার সালামে রইয়া গেল এই পর্যন্ত করলাম ইতিরে বন্ধু সালাম দিয়া যাইও রে হাই রে দুঃখ লেগছে যারে কপায় জানি আমি অদমে গুনাহগার গো বাউলের গান গাই কোন দিন জানো খাসা সাইরা রে বন্ধু পাখি উইরা যায় রে হাই রে দুঃখ লেগছে যারে কপায় জানি নতুন নতুন গান পাইতে হইলে যোগাযোগ করিবে অ্যারাউন্ড টিপিতে সবাই রে বন্ধু দাওয়াত দিয়া যাইও রে হাই রে দুঃখ লেগছে যারে কপায় জানি এরপরেতে অনেক জারি দিব যে উপহার সবার কাছে আমি অদম রে আজকে দাওয়াত জানাইও রে হাই রে দুঃখ লেগছে যারে কপায় জানি অনেক বন্ধু আসর দেখো প্রবাসে পড়িয়া তাদের কাছেতেই আমার সালাম গেল রইয়া যারা ভাই বিদেশেতে আছে সবাতে যাই কইয়া সন্তান আদি মা জননী বন্ধু বাড়িতে রাখিয়া রে হাই রে দুঃখ লেগছে যারে কপায় জানি সবার জন্য করি রে দোয়া আল্লাহর দরগায় সবাই যেন সুখে থাকলা প্রবাসেতে তাই রে হাই রে দুঃখ লেগছে যারে কপায় জানি অ্যারাউন্ড টিপিতে আর অনেক জারি পাবেন যাইয়া সবার কাছেতে এইবার বিদায় নিলাম গিয়া সবার চরণে ভক্তি দিয়া রে এইবার বিদায় গেলাম লইয়া রে হাই রে দুঃখ লেগছে যারে কপালে।